নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের ছোটবেলার কখনো খিদে পাওয়া মানেই কিন্তু টিফিন হিসাবে ছিল বাপুজি কেক। বাপুজি কেক খাননি এমন বাঙালি বোধহয় খুব কম আছে। শুধু বাঙালি কেন, এই বাংলার বুকে খুব কম মানুষই রয়েছেন যারা একবার অন্তত বাপুজি কেকের স্বাদ নেননি। বাপুজি কেক আমাদের কাছে এক নস্টালজিয়া। আজ আমি এই ভিডিওতে আপনাদের এই বাপুজি কেকের উত্থান কিভাবে হয়েছিল, কোথা থেকে হয়েছিল, কেন হয়েছিল সবিস্তারে তুলে ধরব এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত ৮টার সময় এই রকম নানান বিষয়ের অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আজকে বাপুজি কেকের গল্পটা আমরা শুনে নিই। স্কুলে টিফিন বক্স খুলতেই ভেতরে বসে আছে এক টুকরো চৌকো কেক। দেখেই একগাল হাসি ছোট্ট শিশুটির মুখে। ৮০ বা ৯০-এর দশকে বেড়ে ওঠা ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সকাল সন্ধ্যের টিফিন মানেই ছিল চৌকা আকারের এই বাপুজি কেক। তবে কেকের থেকেও বেশি বোধহয় লোভনীয় ছিল ওর ভেতরে থাকা ছোট্ট মিষ্টি ফলটি, যাকে আমরা মোরব্বা বলি। ৫০ বছরেরও বেশি সময় ধরে এই কেক আজও বাঙালির অতি প্রিয়। সেই ৮০-র দশক থেকে এখনো পর্যন্ত এই কেক বাঙালি যুবক যুবতীদের নস্টালজিয়া, এক অন্য ভালো লাগা। ১৩র দশকে অক্সফোর্ড ডিকশনারিতে প্রথম কেক শব্দটির উল্লেখ পাওয়া যায়। তবে সেই সময় কেক ছিল এখনকার থেকে সম্পূর্ণই আলাদা। তখন মূলত পাউরুটিকে কেক বলা হতো। আজ যাকে আমরা কেক বলে চিনি তার যাত্রা শুরু ১৭ দশকে ইউরোপে। তখন ডিমের সাদা অংশ, চিনি ও সুগন্ধি দিয়ে তৈরি হতো কেক। পরে ১৮৪০ সালে বেকিং পাউডার আবিষ্কার হলে কেক প্রস্তুত সহজ হয়ে যায়। ব্রিটিশদের হাত ধরেই মূলত বাংলা তথা ভারতে কেকের আবির্ভাব। ইতিহাস বলছে ১৮৩০ সাল নাগাদ ডেভিড উইলসন নামে এক সাহেব শহরে প্রথম কেক তৈরি করেছিলেন। তিনি ১৮৪০ সালে ধর্মতলায় অকল্যান্ড হোটেল খুলেছিলেন। কিছুদিন পরেই অবশ্য নিউ মার্কেট এলাকায় তৈরি হয় নহমস। আরও একজনের নাম না বললেই নয়, তিনি হলেন বাঙালি মনতোষ বড়ুয়া। দেশভাগের অনেক আগেই চট্টগ্রাম থেকে কলকাতায় এসেছিলেন মনতোষ বড়ুয়া। তিনি বড়ুয়া বেকারি নামে একটি কেকের ব্যবসা শুরু করেন। এই কেকের স্বাদ লেগে গিয়েছিল কলকাতার মুখে। ফ্রুট কেক, পাম কেক বললেই যে কেউ বলে দিত বড়ুয়ার কেক বা বড়ুয়া বেকারি। খুব অল্প সময় পরে বন্ধ হয়ে যায় এই বেকারি, কিন্তু কলকাতাবাসী ভোলেনি এই কেকের স্বাদ। এই শূন্যস্থান পূরণ করেছে বাপুজি কেক। বাপুজি কেকের যাত্রা শুরু ১৯৭৩ সালে জানা পরিবারের হাত ধরে। কয়েক বছর বেকারির কাজে হাত পাকানোর পর অলোকেশ জানা এই ব্যবসা শুরু করেন। বাপুজি কেক হিসাবে এই সংস্থাকে সবাই চিনলেও খাতায় কলমে এর রেজিস্ট্রেশন হয়েছিল নিউ হাওড়া বেকারি প্রাইভেট লিমিটেড নামে। প্রথম উৎপাদন কেন্দ্র ছিল হাওড়ার পল্লবপুকুর এলাকায়। পরবর্তী সময় ব্যবসা লাভের অঙ্ক বাড়তে থাকলে কলকাতার লেকটাউন এবং হুগলি শ্রীরামপুরেও কারখানা চালু হয়। বাপুজি মূলত বিশেষ এক ধরনের ফ্রুট কেক, তবে আরও বিভিন্ন ফলের স্বাদের কেক তৈরি করে এই সংস্থা। শুরুর সময় এর বাজার মূল্য ছিল ৬০ পয়সা। মূল্য বৃদ্ধির বাজারে আজ সেই দাম এসে ঠেকেছে ৭ টাকায়। কম দামে এত সুস্বাদু এই কেক মন ভুলিয়েছে সকল গ্রাহকদের। তাই আজও দোকানে গিয়ে মানুষ তেলতেলে কাগজে মোড়া বাপুজি কেকের খোঁজ করতে ভোলেন না। সংস্থার চাহিদা
ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেলে ভিন্ন স্বাদের কেকের পাশাপাশি বিস্কুট, পাউরুটি প্রস্তুত শুরু করেন তারা। তবে বাপুজি কেকের জনপ্রিয়তার সাথে পাল্লা দিতে পারেননি কোম্পানির অন্য কোনো পণ্যই। অবাক করার মতন হলেও সত্যি কোনো প্রচার বা বিজ্ঞাপন ছাড়াই পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল বাপুজি কেকের নাম। একটি ছোট্ট ঘটনার উল্লেখ করা প্রয়োজন এই পরিপ্রেক্ষিতে। 2016 সালে নোটবন্দির সময় কিছুদিনের জন্য বাজারে বিক্রি বন্ধ হয়ে গেছিল এই কেকের, আর তাতেই খবরের শিরোনামে চলে আসে বাপুজি কেক। শহরের প্রতিটি বড় সংবাদপত্রেই ছাপা হয় এই খবর। ক্রমে দুর্যোগ কাটলে শুরু হয় নতুন লড়াই। কেক প্রস্তুতির ক্ষেত্রেও নিজস্বতা বজায় রেখেছে এই সংস্থা। কেক তৈরি করতে মেশিনের ব্যবহার হলেও বেশিরভাগ জিনিসই নিজে হাতে প্রস্তুত করেন প্রস্তুতকারকেরা। অলোকেশ বাবুর মৃত্যুর পর এখন কোম্পানির দায়িত্বে রয়েছেন তার দুই ছেলে, অমিতাভ জানা এবং অনিমেষ জানা। আর তাদের মতে আজও প্রায় প্রতিদিন 50,000-এরও বেশি বাপুজি কেক বিক্রি হয়। বড় শপিং মলের বদলে পাড়ার ছোট মুদির দোকান, বাস টার্মিনাস, ছোট কিয়স্ক বা স্কুলের সামনে ভ্যানকে টার্গেট করে আজও বাজারে টিকে রয়েছে এই কেক। কেক প্রস্তুতের জন্য ব্যবহার করা কাঁচামালের গুণগত মান বজায় রাখতে পৃথক ইন্সপেক্টর রয়েছে এই সংস্থায়। লড়াইটা কর্পোরেটের সঙ্গে, কিন্তু ভুকা ভারতে আস্থা আছে বাপুজির। ঠিক যেমনটা আম আদমি রাস্তাঘাটে খিদে পেলেই একটা বাপুজি কেকের সন্ধান করে। পারস্পরিক নির্ভরতা এ এক অনুপম কাব্য। বাপুজির ব্র্যান্ড ইমেজ এতই ভালো যে নাম সামান্য অদল বদল করে চেহারায় প্রায় হুবহু এক রেখে বহু ছোট সংস্থায় বাজার ধরার চেষ্টা করছে। কিন্তু বলাই বাহুল্য, বাপুজির সঙ্গে তারা যুদ্ধে পেরে ওঠেনি। ব্ল্যাক ফরেস্ট, ব্লুবেরির যুগেও বহু বাঙালির টিফিন কেক বাপুজি। প্লাস্টিকে মোড়া প্যাকেটের বদলে কাগজে মোড়া এই কেক ফলে পরিবেশ বান্ধব বটে। একবিংশ শতাব্দীতে মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলির দাদাগিরিতে প্রবল লড়াইয়ের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে এই সংস্থা। তবে বাপুজির স্রষ্টারা জানেন সংখ্যাগরিষ্ঠ আজও বাপুজিকে ভরসা মানে। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এইরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত। আবার আগামীকাল আমি ঠিক রাত 8টার সময় নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।